পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে জুতা নাই, স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মন খারাপ। এক পা দুপা করে পা চলতে চলতে সামনের দিকে তাকায় দেখেন আল্লাহর জমিনে এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছিলাম, কিন্তু এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? বিশ্বকাপের বিস্ময়কর বালক গানি কথা বলে না কেন? আরে দুইটা পা নাই, পুরো পৃথিবীর মানুষকে তাক লাগায়া দিলেন। ছোট্ট বাচ্চা অন্তরের ভিতরে আল্লাহর ভয়, কি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন বলুন সুবহানাল্লাহ। গাড়ি চালাইতে পারেন, হাতের উপরে ভর দিয়ে পথ চলেন, এরপরে আফসোস নাই, আক্ষেপ নাই। এ বাজান গো আমার, সেই মানুষগুলোর চাইতে কি আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখে নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় খাবার না পেয়ে ডাস্টবিনের খাবার খাচ্ছে, তার সেই থেকে আল্লাহ আপনারে ভালো রাখে নাই। কত মানুষ একবেলা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততেছে, তার সেই থেকে আল্লাহ আপনারে ভালো রাখে নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার তাও ঘুমানোর একটা ঘর আছে, শোয়ার মতো একটা খাট আছে, গায়ে দেওয়ার মতো একটা কম্বল আছে, মাথার তলে দেওয়ার মতো একটা বালিশ আছে। যান না যান, রেল স্টেশনে চলে যান, কত মানুষ আছে বাড়ি নাই, ঘর নাই, গায়ে দেওয়ার মতো কম্বল নাই, মাথার তলে দেওয়ার মতো বালিশ নাই, মাথার তলে ইট দিয়া ঘুমায়, এরকম মানুষ সমাজে আছে না? না, তার চাই থেকে আল্লাহ আপনারে ভালো রাখে না। আরে ভাই, আপনি একটা ছোটখাটো বাজার ব্যবসায়ী, গোবিন্দাগঞ্জে আপনার দোকান আছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, কথা বলেন না কেন? আল্লাহ যাকে যে হালতে রেখেছেন, হন না আপনি রিক্সা চালক, হন না আপনি ভ্যান চালক, হন না কৃষি ক্ষেতে কাজ করে মানুষ, শ্রমিক, কোনো সমস্যা নাই, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কথা বলেন না কেন? কেউ যদি মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় না করে, আর আপনি যদি একজন শ্রমিক হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, ওই এমপি মন্ত্রী চাইতে আল্লাহর কাছে আপনার দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? অন্তরে থাকতে হবে তাকওয়া, খোদা ভীতি, আল্লাহর ভয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ। আরে ভাই, আল্লাহ যাকে যে অবস্থান রেখেছেন, যতটুকু দিয়েছেন, ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবো কার? সুখে থাকলেও পড়বো কি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও পড়বো কি? সর্ব অবস্থায় কি পড়বো? হ্যাঁ, সর্ব অবস্থায় কি পড়বো? মনে থাকবে তো ইনশাল্লাহ। নিজেদের অবস্থানে থেকে হ্যাপি থাকেন, খুশি থাকেন, ওই উপরে তাকায়েন না যে আমার বাড়ি বস্তি, কেউ পাঁচতলা, পাঁচতলার দিকে তাকান না, ওই বস্তি ছাড়া কে আছে ওই দিকে তাকান। আপনার চাইতে দুর্বল অবস্থানে কারা আছে ওদের দিকে তাকান, তাহলে আপনি মুমিন হতে পারবেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ছেলে বলেন আমিন। কিশোরগঞ্জে গিয়েছিলাম হজ করতে, একজন লোক হাওয়াই মিঠা বিক্রি করতো বাজারে, গ্রামে গ্রামে, বোঝেন না হাওয়াই মিঠা? বোঝেন তো? এই মিঠা, হাওয়াই মিঠা বিক্রি করে ওই মানুষ 200 বিঘা জমির মালিক হয়েছে। কয়শো বিঘা? ওই 200 বিঘা জমির মালিক হওয়ার পরে ওই জায়গার জমি দিয়ে মসজিদ মাদ্রাসা করে দিয়েছে। আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আল্লাহ কোথা থেকে আমার কোথায় নিয়ে আসছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, আমি 3 বার হজ করেছি, বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান, কত মানুষ আমরা এই জায়গাতেই বসে আছি, একসময় কিছুই ছিল না, একবেলা ভালো মতো খাইতে পারতাম না, কিন্তু এখন আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আমার জায়গা আছে, জমি আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কথা বলেন না কেন? কে দিয়েছে? কে? নাকি মায়ের পেট থেকে টাকার বান্ডিল নিয়ে আসছিলেন? গোবিন্দগঞ্জে কেউ আসছে? কথা কন না কে? জমির দলিল নিয়ে আসছিলেন মনে হয় না? এই জন্য এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আপনার শূন্য হাতে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক এত কিছু দিয়েছে, এজন্য বেশি মাতবাড়ি করবেন না, অহংকারী করবেন না, তাকাব্বারি দেখাবেন না, গৌরব দেখাবেন না, বংশমর্যাদার বড়াই করবেন না, ক্ষমতার দাপট দেখাবেন না, কথা বলে ঠিক কিনা? ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, ভালো হইতে কি লাগে না? হ্যাঁ,
ডায়লগটা যদিও দুর্বল, কিন্তু আসলে মানা লাগবে এগুলো, কথা কোন ঠিক কিনা? এই সমাজে ভালো মানুষের দাম আছে। ভালো মানুষ মরলে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দোয়া করে। আর কোন হাইব্রিড শয়তান মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, ঈদ মোবারক জানায় যে একটা খবিসের বিদায় হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন, কথা বলে ঠিক কিনা? কি মনে হয় গোলাম রব্বানী যদি মারা যায়, গোবিন্দগঞ্জের মানুষ কি আলহামদুলিল্লাহ বলবে? না বলবে হাইরে আমাদের এলাকায় একটা ছোটখাটো যেটাই হোক একটা বক্তা ছিল, মারা গেছে, আল্লাহ যেন তার এই গোলামকে জান্নাত হিসেবে কবুল করে, কথা বলেন ঠিক কিনা? এই দোয়া করবেন না? আপনার কি মনে হয় আমি যদি আজকেই মারা যায়, আমার জানাজায় কি মনে করছেন লোক কম হবে? লোক কম হবে? হয়তোবা সেই দিন টের পাবেন। আজকে হয়তোবা গোলাম রব্বানির দাম বুঝতেছেন না, আমি দাম আপনাদের কাছে চাইতেওছি না, এটা এমনি বলতেছি। মরার পরে বুঝবেন আসলে আমাকে ভালোবাসার মানুষ আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? যত ওলামা ইকরামের বিদায় হয়েছে, বড় বড় মুফাসসির বিদায় হয়েছে, কারো জানা যায় 10,000 20,000 না, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখা লাগবে। অন্তত আপনার এলাকার মানুষ যখন শুনবেন যে মারা গেছে, মনে করবেন জীবনে আর কোনোদিন বয়ান শুনতে পারবো না, অন্তত কবরে এক মুঠো মাটি দিয়ে আসি, কথা ঠিক কিনা? এখান থেকে বলা যায় না হয়তো 50 জন মানুষ আমার কবরস্থানে আমাকে নিয়ে যাওয়ার জন্য যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আরে ভাই, এটা মানুষের ভালোবাসা, এটা টাকা দিয়ে হয় না, এটা ক্ষমতার ভয় দেখা হয় না, এটা পিস্তলের নল ঠেকায় হয় না, এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? এই জন্য মানুষকে কলিজা দিয়ে ভালোবাসেন, ভয় দেখায় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, চিল্লা কোন আমিন। তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? পারবো তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার মেরে বলুন একবার আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমানে হাকিম ঘরের ভিতরে ওয়াজ করতেন। তার কলেজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন, সব ছেলে মেয়েকে ডাইকা, সন্তানদেরকে ডাইকা কি কি উপদেশ দিবেন বাবা হিসাবে, আদর্শ সন্তান গড়ে তুলবেন কিভাবে, কথা বোঝেন নাই? সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর দরকার আছে না না? আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পইরা কিভাবে পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, বৈশা বৈশা পেশাব করে, কথা কোন নাকি? আর কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরপরে বাইশে এলাকায় পালসার নিয়ে ঘুরতে ঘুরতে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, টিস্যু নেয় না, পানিও নেয় না। ওই কুকুরে যেরকম পেশাব করে পানি নেয় না, এ দুধ পাওয়া, কথা কন না কে? কথা কন না কে? তার মানে মানুষ হওয়ার পরে কুকুরের স্বভাব ভিতরে ঢুকে গেছে, কথা কন ঠিক কেনা? আছে না? আছে না? এরকম আছে না নাই? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, সন্তানদেরকে দিন শিখাইতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন যাবে। তাহলে সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা, নয়নের পুতুনি। সন্তানকে ডাকার মধ্যে একটা মধু থাকা দরকার আছে না নাই? ডাকার মধ্যে একটা মহব্বত থাকার দরকার আছে না না? যদি ডাক দেন বলতো এদিক সর, এটা তো ডাকের সাইজ হলো।